বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে প্যানকেক। একটু অন্যরকম, যাই হোক সেটা আমি এখন করব। সেজন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিলাম আর এই কুসুমটাকে আলাদা করে নিব। আমার কাছে এইভাবে করে নিতে সুবিধা হয়, এই জন্য আমি চামচ দিয়ে করে নিই। কুসুমটাকে আমি ভেঙে নিলাম। এখানে আমি 1 টেবিল চামচ দুধ দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব। আগে 1 টেবিল চামচ দিয়ে নিলাম। আরেক টেবিল চামচ দিয়ে দিলাম। একসাথে দুবার মানে 2-4 টেবিল চামচ দিবেন না, অল্প অল্প করে দিলে ব্যাটারটা ভালো হবে। এখানে আমি আধা চামচ এসেন্ট নিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্ট। এটা আপনার যেটা মন চায় সেটাই দিবেন। এটা আমার হয়ে গেল, আমি এটা সরিয়ে রাখছি এক সাইডে। এই ডিমের সাদা অংশটা এখন আমি এটাকে ফোম করে নিব, এই জন্য একটা ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। এখানে গুঁড়া চিনি দিয়ে দিলাম 2 টেবিল চামচ দেবো, এখন 1 টেবিল চামচ দিলাম। আর মিষ্টিটা আপনারা নিজের মতো দেবেন, একটু কমও ইচ্ছা করলে দিতে পারেন। আর এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম লেবুর রস, লেমন জুসটাই। এটা কিন্তু 4 চামচে 1 চামচ। আর এখন এটা আমি 3 মিনিটের মতো এটা বিট করে নিব। এটা আমি 3 মিনিট বিট করে নিলাম। এই মিশ্রণটার সাথে এই ফোমটা মিশিয়ে নেব। ডিমের যে ফোমটা করেছি এই হলুদটার সাথে এটা মিশিয়ে নেব। হালকা হাতে মিশাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি কত আস্তে আস্তে করে মিলিয়ে নিচ্ছি, দেখেন। প্যানকেকের ব্যাটারটা এখন রেডি। আর এগুলো এখন আমি বানাতে চলে যাব। আমি প্যানকেকগুলো বানাতে চলে আসলাম। একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি আর 1 ফোঁটা তেল দিয়ে এটাকে একটু ব্রাশ করে নিলাম। তেলটা বোঝা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে 1 ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে। আর একদম কম আঁচে করতে হবে যাতে পুড়ে না যায়। আচ্ছা, এখন আমি প্যানকেকগুলো ঢেকে দিলাম। এটা আমি একদম লো আছে 4-5 মিনিট এটা এক সাইড ভেজে নিলাম। আর এখন আমি এটা উল্টিয়ে দিব। আপনারা একটা একটা দেবেন না, বড় নেবেন। এটা ফ্রাই প্যানটা আমি সবসময় ছোটোই নিয়ে ফেলি। মশলা কালারটা ভালো আসছে। আর এই সাইডটাও আমি একটু কম আঁচে ভেজে নিব। তেল তেমনটা দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, এমনিতে যে সুন্দর ভাজা হয়ে যায়। এবার আবার ঢেকে দিব। আমি দুনো সাইডে এটা সুন্দর করে ভেজে নিয়েছি। আমার পছন্দ মতন কালার হয়েছে। আপনারাও আপনাদের মতন ভেজে নেবেন, কিন্তু আঁচটা কম রাখবেন।
খুবই সহজ এবং খুবই হেলদি একটা রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।